Assalamu alaikum, my dear students and dear viewers, how are you? I am Muhammad Shahidul Islam, Principal in Charge, Dhoribari Muslim High School and College, Dhoribari Tangal Sodor Tangal. Dear students, today I am going to take a class of class 10, subject English second paper. Today's topic is present simple tense. Today I am going to discuss about present simple tense. At first, we would like to know what is present simple tense. Present simple tense, the work which is done in present time. Present time plus action is equal to present tense. Present tense. প্রেজেন্ট টাইমে যদি কোনো কাজ করা হয় সেটা হবে প্রেজেন্ট টেন্স। অ্যান্ড প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে যেটা নর্মালি যে ওয়ার্ডগুলো সাধারণত বর্তমান সময়ে যে কাজগুলো হয়, চিরন্তন সত্য যেটাকে আমরা বলব ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ বা ঘটনা। নিকট ভবিষ্যৎ, নিয়ার ফিউচার এবং সাধারণ কাজ, নর্মাল ওয়ার্ক, বর্তমানে সাধারণ কাজ, প্রেজেন্ট নর্মাল ওয়ার্ক, এই সকল কাজ বোঝাতেই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। যে সকল কাজ বর্তমান সময়ে সংঘটিত হয়, ভার্বের যে কাজ বর্তমান সময়ে সংঘটিত হয় তাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে বর্তমানে সাধারণ কোনো কাজ সংঘটিত হয়, বর্তমানে সাধারণভাবে কোনো কাজ সংঘটিত হলে তাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলব। ব্যবহার হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, The sun rises in the east. এটা হচ্ছে চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। He goes to school regularly. সে নিয়মিত স্কুলে যায়। এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, নিয়মিত স্কুলে যায়, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আমরা ভাত খাই, উই ইট রাইস, আমরা ভাত খাই। এটা হচ্ছে বর্তমানে সাধারণ কাজ। এইগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তা আমাদের স্ট্রাকচার শিখতে হবে। প্রত্যেকটা টেন্সেরই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আছে, হাবোধক এবং নাবোধক আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের হাবোধক এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ বলে, অ্যাক্টিভ আছে এবং প্যাসিভ আছে।
অ্যাফার্মেটিভ স্ট্রাকচার বা গঠন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স চেনার জন্য। স্ট্রাকচারগুলো কি? অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসে। প্রতিটা টেন্সেরই দুইটা আছে, অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। অ্যাক্টিভ ভয়েসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, তার অ্যাক্টিভ ভয়েস গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা এক্সটেনশন লিখলাম কারণ এখানে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে। সবসময় যে অবজেক্ট থাকবে তা না, কখনো অবজেক্ট থাকবে, কখনো কমপ্লিমেন্ট থাকবে, কখনো অ্যাডভার্বিয়াল থাকবে। আমাদের টেন্স হচ্ছে ভার্বের মধ্যে, এখানে হচ্ছে আমাদের টেন্স। অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম থাকবে, তখন তারা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন এক্সাম্পলি গ্রাসিয়া, ফর এক্সাম্পল করিম ইটস রাইস, করিম ভাত খায়, এটা হচ্ছে এস ফর্ম, এটা ভার্বের এস ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। উই প্লে ফুটবল, we play football in the field every day. আমরা প্রতিদিন মাঠে ফুটবল খেলি। এখানে টেন্স কোথায়? টেন্সের বাড়ি হলো ভার্বের মধ্যে, ভার্ব যেখানে সেখানে টেন্স। এখানে ভার্ব হচ্ছে প্লে, ভার্বটা কি? প্লে। তাহলে এই প্লে ভার্বটা ভার্বের কোন ফর্ম সেটা দেখতে হবে আমাদের। প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন মূল ভার্ব যখন প্রেজেন্ট ফর্ম থাকবে, মূল ভার্ব যখন এস ফর্ম থাকবে, তখন সেটা হবে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স। সেটা হবে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা আলোচনা করব নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস। অ্যাফার্মেটিভকে কীভাবে আমরা নেগেটিভ করব? আমরা যদি টেন্স শিখতে পারি, সেন্টেন্স শিখতে পারি, তাহলে আমরা ভয়েস সেন্স ট্রান্সফরমেশন সব কিছু আমরা পারবো, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সাবজেক্টের পরে যখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তখন সাবজেক্টের পরে কি বসবে? দেখো, সাবজেক্টের পরে বসবে ডন্ট অথবা ডাজন্ট। টেন্স কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তিনটা কাজ এখানে, টেন্স, সেন্টেন্স, ভয়েস, তিনটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, সেন্টেন্স হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, ভয়েস হলো অ্যাক্টিভ ভয়েস। তিনটা জিনিসের গঠন কিন্তু ডন্ট, সাবজেক্টের পরে ডন্ট বা ডাজন থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম থাকবে, ভার্বের বেস ফর্ম মানে ভার্বের মূল রূপ ফর্ম থাকবে, প্লাস এক্সটেনশন।
তাহলে আমাদের টেন্সে কিন্তু সাবজেক্টের মধ্যে টেন্স নেই, এক্সটেনশনের মধ্যে কোনো টেন্স নাই, টেন্স হচ্ছে ভার্বের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে টেন্সের বাড়ি কোথায়, যে টেন্সের বাড়ি হচ্ছে ভার্বের মধ্যে। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখলাম সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম থাকবে। আর নেগেটিভ আমরা সেটাকে নেগেটিভ আমরা শিখলাম সাবজেক্টের পরে ডন্ট বা ডাজন্ট বসবে, তারপরে মূল ভার্বের বেস ফর্ম করবে। তাহলে আমরা করিম ইটস রাইস এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, যে করিম ডাজন্ট ইট রাইস। করিম ভাত খায় না। অ্যাফার্মেটিভ ছিল করিম ভাত খায়, নেগেটিভ হলো করিম ভাত খায় না। তাহলে ডাজন্ট বসলো, তারপরে ইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই ডাজন্টের মধ্যে কিন্তু টেন্স, এখন কিন্তু ইটের মধ্যে কোনো টেন্স নাই। প্রেজেন্ট সিম্পল টেন্সটা হচ্ছে ডাজন্টের মধ্যে। এইরকম যদি আমরা উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে উই ডোন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে। আমরা প্রতিদিন মাঠে ফুটবল খেলি না। তাহলে টেন্স হলো এখন এই ডন প্লের মধ্যে, ডম প্লে উচ্চারণ করতে হবে, ডম প্লে, ডনটা ডম হয়ে যাবে। তাহলে ডন্ট প্লে এবং ডাজন্ট এবং ডন্ট যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কোন টেন্সের বলবো, যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা পড়ব অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েস ঠিকই আছে, ভয়েস ঠিক আছে, শুধু আমরা অ্যাসার্টিভকে আমরা ইন্টারোগেটিভ করলাম। যে অ্যাসার্টিভকে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব, খুব মজার জিনিস। দেখো যে আমরা স্ট্রাকচারে আমরা তখন লিখব যে ডু অথবা ডাজ, ডু/ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমাদের শেষে যে একটা নোট অফ ইন্টারোগেশন একটা মার্ক আমাদের বসাতে হবে, ফুল স্টপের জায়গায় নোট অফ ইন্টারোগেশন মার্ক বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, খুব সহজ। প্রেজেন্ট সিম্পল টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে সাবজেক্টের পূর্বে আমাদের ডু অথবা ডাজ এই দুইটা ডামি অক্সিলারি, এদেরকে বলা হয় ডামি অক্সিলারি ভার্ব। এই দুইটার যে কোনো একটা ডামি অক্সিলারি ভার্ব যদি আমরা সাবজেক্টের পূর্বে বসিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এই সেন্টেন্সকে যদি আমরা বলি যে করিম ইটস রাইস, এই সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ করিম ইট রাইস, ডাজ করিম ইট রাইস। ডিয়ার স্টুডেন্টস, এখানে ডাজ হচ্ছে একটা ডামি অক্সিলারি ভার্ব, এস ফর্ম। ডাজের মধ্যেই কিন্তু এখন টেন্স, এই ইটের মধ্যে কিন্তু এখন কোনো টেন্স নাই। ইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের মধ্যে কোনো টেন্স থাকে না। দ্বিতীয় সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি হবে, যে ডুই প্লে ফুটবল, সাবজেক্ট হলো উই, তার আগে দিতে হবে ডু উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে। আমরা কি প্রতিদিন মাঠে ফুটবল খেলি? তাহলে ডুটা একটা অক্সিলারি, ডামি অক্সিলারি, আর প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম।
তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা করতে চাই প্রেজেন্ট সিম্পল টেন্সকে, তাহলে আমাদের সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডু এবং ডাজ যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, সাবজেক্টের পূর্বে থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা শিখব নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে 4টা জিনিস আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্সের। একটা হলো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস, নেগেটিভ অ্যাক্টিভ। আজকে আমরা সব অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারগুলো আমরা শিখব। এবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট সিম্পল টেন্সে কী হবে, কীভাবে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। আমাদের সাবজেক্টের পূর্বে একটা ডন্ট অথবা ডাজন্ট বসাতে হবে। ডন্ট অথবা ডাজন্ট বসালেই আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন ডাজন্ট করিম ইট রাইস, ডাজন্ট করিম, যে করিম কি ভাত খায় না, ডাজন্ট করিম ইট রাইস, তাহলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স। 2 নম্বর এক্সাম্পল হবে ডোন্ট উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে, যে আমরা কি প্রতিদিন মাঠে ফুটবল খেলি না। আমরা যদি প্রত্যেকটা টেন্সের এই স্ট্রাকচারগুলো যদি আমরা, যেমন 4টা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের গঠন হলো, কয়টা হলো 4টে। একটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এইরকম অ্যাক্টিভ ভয়েসের আবার প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসের আবার এই 4টা স্ট্রাকচার হবে। তাহলে আমরা একসাথে সেন্টেন্স, টেন্স, ভয়েস 3টা জিনিস কিন্তু আমরা একসাথে আমরা শিখতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি ইফ ইউ ফলো দিস স্ট্রাকচার্স, টেন্সে যদি আমরা 8টি করে স্ট্রাকচার যদি আমরা ভালো করে শিখি, তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে তোমার যে কোনো সেন্টেন্স লিখতে গেলে পড়তে গেলে আমরা টেন্স ধরতে পারবো। আর টেন্স হচ্ছে সেন্টেন্সের প্রাণ, টেন্স হচ্ছে সেন্টেন্সের প্রাণ। টেন্স ইজ দ্য সোল অফ এ সেন্টেন্স। তাহলে টেন্স সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকে, ভালো যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স বুঝতে পারবো না। দেখা যাবে যে অতীতকালের ঘটনা বর্তমান হয়ে গেছে, বর্তমানের ঘটনা অতীতে চলে গেছে, অতীতেটা ভবিষ্যৎ, ভবিষ্যতেটা বর্তমান। এই যে একটা আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে যদি আমাদের টেন্স সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে খুব সুন্দরভাবে এই টেন্সের গঠনগুলো আমি তোমাদের আলোচনা করব। তোমরা আমার প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। গ্রামার কিন্তু বোঝার জিনিস। গ্রামার ইজ নট এ মেমোরাইজিং থিং, গ্রামার ইজ এ আন্ডারস্ট্যান্ডিং থিং। সো গ্রামার গভর্নস দ্য ল্যাঙ্গুয়েজ। গ্রামার ভাষাকে শাসন করে। সেই গ্রামার যদি আমরা না জানি, তাহলে আমাদের ভাষা কিন্তু কখনোই সঠিক হবে না। আমরা শুদ্ধভাবে সঠিকভাবে আমরা ভাষা লিখতে পারবো না, বলতেও পারবো না, পরীক্ষায় আমরা নাম্বার পাবো না, পরীক্ষায় পাস করতে পারবো না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল লার্ন দিস থিংস অ্যাট হোম। অ্যান্ড তোমরা বাসায় বই বের করে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে আমরা বলতাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সগুলা আগে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, আধুনিক নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এগুলো তোমরা ভালো করে শিখবে। আশা রাখি তোমরা খুব ভালো করবে এবং আমার প্রতিটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করে এবং দেখবে এবং শিখবে। নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।